রহমান রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আল জামা সম্পর্কে আলোচনা করব। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা অন্য কিছুর দুইয়ের অধিক সংখ্যা বোঝানো হয় তাকে বহুবচন কিংবা আল জামাও বলে। তারপরে আমরা জানব জামা কত প্রকার, অর্থাৎ জামাত তাসহিহ, জামাত তাকসির। তারপর আমরা জানব জামাত তাসহিহ কত প্রকার এবং সেগুলো কিভাবে বানাতে হয়, এবং জামাত তাকসির কত প্রকার এবং সেগুলো কিভাবে বানাতে হয়। তারপরে আমরা জানব অর্থগত দিক থেকে আল জামউ কত প্রকার। এটা প্রধানত দুই প্রকার, এক হচ্ছে জামউল কিল্লা এবং সেটা কিভাবে বানাতে হয় এটাও আমরা জানব। তারপরে জামউল কাসরা, এটা কিভাবে বানাতে হয় এটাও আমরা জানব। এবং আরো কিছু বহুবচন আছে যেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব ইনশাআল্লাহ। পরিশেষে আমরা জানব জামা কখন তৈরি করতে হয় এবং সেগুলোর তারকিব কিভাবে করতে হয়। তো আমরা জামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। যেমন বা বহুবচন যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা অন্য কিছুর দুইয়ের অধিক সংখ্যা বোঝানো হয় তাকে বহুবচন বলে। যেমন কলামুন অর্থ একটি কলম, আর আকলামুন অর্থ অনেক কলম। তো কলামুন হচ্ছে এক বচন আর আকলামুন হচ্ছে বহুবচন। তারপর আমরা জানবো জামা দুই প্রকার। এক হচ্ছে জামাত তাসহিহ বা আল জামাত সালিম, আরেক হচ্ছে জামাত তাকসির। জামাত তাসহিহ কাকে বলে? এটা হচ্ছে ওয়াহেদের শব্দরূপ ঠিক রেখে শেষে হরফ বৃদ্ধি করে যে বহুবচন গঠন করা হয়। যেমন দেখেন মুসলিমুন, মুসলিমুন এটা এক বচন। এখন এটাকে যদি আপনি বহুবচন করতে চান তাহলে আপনি শেষে শুধু ওয়াও নুন যুক্ত করে বলবেন মুসলিমুনা। মিম পর্যন্ত এক বচনের ক্ষেত্রে যেমন ছিল বহুবচনের ক্ষেত্রেও একই আছে, শুধু আপনি বহুবচনের ক্ষেত্রে ওয়াও নুন যুক্ত করেছেন। তো এখানে যেহেতু বহুবচনে এক বচনের রূপ ঠিক আছে তাই বহুবচনটাকে বলা হবে আল জামু সালিম। আরেকটা হচ্ছে কলামুন, কলামুন এটা এক বচন, আর বহুবচন হচ্ছে আকলামুন। এখন দেখেন কলামুন কোথায় আর আকলামুন কোথায়, কোনো মিল নাই। কলামুনে তিনটা হরফ আর আকলামুনে অনেক হরফ। কলামুনে কফে জবর কিন্তু বহুবচনে কফে জজম। তো কোনো যেহেতু মিল নাই, পরিবর্তন যেহেতু হয়ে গিয়েছে, তাই আকলামুনটাকে বলা হবে জামাত তাকসির। জামাত সালিম মানে যেখানে এক বচনের রূপ ঠিক থাকবে, আর জামাত তাকসির মানে যেখানে এক বচনের রূপ ঠিক থাকবে না। তারপর আমরা জানবো জামাত তাসহিহ কত প্রকার। জামাত তাসহিহ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে জামাউল মুজাক্কার আস-সালিম, আরেক হচ্ছে জামাউল মুআন্নাস আস-সালিম। তো জামাউল মুজাক্কার আস-সালিম বানানোর নিয়ম: এক বচন শব্দের শেষে, অর্থাৎ জামাউল মুজাক্কার আস-সালিম বানানো এটা মানে হচ্ছে মুজাক্কার শব্দকে বহুবচন বানানো, এবং এমন বহুবচন বানানো যেখানে এক বচনের রূপ ঠিক থাকবে, যেমন মুসলিমুন মুসলিমুনা। আর যেমন মুয়ান্নাস সালিম মানে হচ্ছে মুয়ান্নাস বাচক শব্দকে বহুবচন বানানো। তো আমরা প্রথমে পুরুষবাচক শব্দকে বহুবচন বানাতে হয় কিভাবে এটা আমরা শিখব। যে কোনো একবচন শব্দের শেষে ওয়াও নুন কিংবা ইয়া নুন যুক্ত করে তৈরি করতে হবে। এই অবস্থায় অবশ্যই নুনে জবর দিতে হবে। যেমন মুসলিমুন, মুসলিমুন এটাকে যদি আপনি বহুবচন বানান তাহলে আপনি বলবেন ওয়াও নুন যুক্ত করে বলবেন মুসলিমুনা। আর ওয়াও নুন যুক্ত হবে পেশের অবস্থায়, মানে যখন এটা পেশ হবে তখন এটা ওয়াও নুন যুক্ত হবে। যেমন জা আল মুসলিমুনা, জা আল মুসলিমুনা। আরেক হচ্ছে যদি জবর আর জের হয় তখন আপনার ওয়াও নুনের পরিবর্তে যুক্ত হবে ইয়া নুন। যেমন উদউ লিল মুসলিমিনা, এখানে দেখেন লিল মুসলিমিনা, এখানে মিমের পরে ইয়া নুন যুক্ত হয়েছে কারণ এটা জের হয়েছে। যেহেতু জের হয়েছে মুসলিমুন শব্দটা, মুসলিমুন শব্দটা, তাই এখানে ওয়াও নুনের পরিবর্তে ইয়া নুন যুক্ত হচ্ছে। অর্থাৎ
জামাল মুজাক্কার আর সালিম পেশ গ্রহণ করে ওয়াও দিয়ে, আর পেশের ক্ষেত্রে ওয়াও নুন যুক্ত করে বহুবচন বানানো হয়। আর জবর জের গ্রহণ করে ইয়া দিয়ে, অর্থাৎ ইয়া নুন যুক্ত করে বহুবচন বানানো হয়। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে, আবার এক প্রকার বহুবচন যদি মুজাফ হয় আর এই প্রকার বহুবচন যদি মুজাফ হয়, তাহলে নুন পড়ে যাবে। যেমন মুসলিমুনা, যা মুসলিমুনা ছিল, এখানে নুনটা পড়ে গিয়েছে কারণ এটা মুজাফ হয়েছে। যা মুসলিমু বাংলাদেশ, ইন্না মুসলিমি বাংলাদেশ, এভাবে আপনাকে বলতে হবে। আর এই প্রকারের বহুবচন সাধারণত তৈরি করা হয় ইসমুল ফাইল থেকে, যেমন নাসিরুনা। আবার ইসমুল মাফউল থেকে, যেমন মানসুরুনা। আবার ইসমুল তাফদিল থেকে, যেমন আফদলুনা। আবার আলফাজুল উকুদ থেকে, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ, যেমন আইশরুনা, সালাসুনা, আরবাউনা। এই শব্দগুলো স্বাভাবিকভাবে এই জামাল মুজাক্কার আর সালেম অনুযায়ী তৈরি হয়। সব মুজাক্কার এইভাবে তৈরি হবে বিষয়টা এমন না, নির্দিষ্ট কয়েকটা ওজন আছে, নিয়ম আছে, ওগুলো তৈরি হয়। এর মধ্যে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফদীল, আলফাজুল উকুদ সবচেয়ে বেশি তৈরি হয়ে থাকে। তারপর আমরা জানবো জামাউল মুয়ান্নাস আর সালিম কিভাবে তৈরি করতে হয়। এখানে একবচন শব্দের শেষে আলিফ এবং লম্বা তা যুক্ত করতে হবে, এবং এই ক্ষেত্রে শব্দের শেষে শেষ অক্ষরে যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে। যেমন মাদ্রাসাতুন, মুসলিমাতুন। এখানে দেখেন, এখানে যদি আমি বহুবচন বানাতে চাই তাহলে আমাকে এই গোলটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আলিফ এবং লম্বা তা যুক্ত করতে হবে, বলতে হবে মুসলিমাতুন। এভাবে আপনাকে বহুবচন বানাতে হবে জামাল মুয়ান্নাস আর সালিম। আর গোলতা থাকলে গোলতাকে উজ্জ করতে হবে, যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। এটা সাধারণত এভাবে বহুবচন তৈরি হয় সাধারণত গোলতার যুক্ত শব্দ, যেমন সামারাতুন থেকে সামারাতুন। মুয়ান্নাস নাম হওয়া, যেমন ফাতিমাতু থেকে ফাতিমাতুন। অর্থাৎ মহিলাদের নাম হলে আপনি সেটাকে বহুবচন বানাতে চাইলে এভাবে আপনাকে বহুবচন বানাতে হবে। মুয়ান্নাস শব্দের সিফাত হবে এবং গোলতা হবে, যেমন নাসিরাতুন, মুহসিনাতুন। এটা মুয়ান্নাস শব্দের সিফাত। মুয়ান্নাস শব্দের সিফাত যেহেতু, তাই এখানে আপনাকে আলিফ তা দিয়ে বহুবচন বানাতে হবে। গয়র আকেল মুজাক্কার বহুবচন শব্দের সিফাত হওয়া, যেমন জাবালুন শাহিকুন। জাবালুন হচ্ছে গয়র আকেল এবং এটা মুজাক্কার বাচক শব্দ। এখন জাবালুনকে যদি আপনি বহুবচন বানান তাহলে আর সিফাতকেও বহুবচন বানাবেন, বলবেন জিবালুন শাহিকাতুন। 5 নাম্বার হচ্ছে সুলাসি মাজিদ ফির মাজদারকে বহুবচন বানানো, যেমন ইকরামুন থেকে ইকরামাতুন। 6 নাম্বার হচ্ছে গয়র আকেল মুজাক্কার শব্দ তাসগীর হলে, অর্থাৎ যেমন দেখেন কিতাবুন, কিতাবুন এটা হচ্ছে গয়র আকেল এবং মুজাক্কার শব্দ। এখন এটাকে যদি আমি তাসগীর বানাই তাহলে আমাকে বানাতে হবে কুতাইবুন। আর কুতাইবুনকে যদি আমি বহুবচন বানাতে চাই তখন আমাকে বানাতে হবে কুতাইবাতুন, অর্থাৎ আলিফ তা যুক্ত করতে হবে। তাসগীরকে বহুবচন বানাতে হলে আলিফ তা যুক্ত করে বহুবচন বানাতে হবে। 7 নাম্বার হচ্ছে যে শব্দের শেষে আলিফুত তানিস আল মামদুদা আছে, যেমন সহরাও। এই যে আলিফ এবং হামজা আছে, আলিফে মামদুদা, তার আলিফ ও হামজা আছে। এখন এটাকে যদি আপনি বহুবচন বানাতে চান তাহলে আপনাকে বানাতে হবে সহরাওয়াতুন, আজরাওয়াতুন। এভাবে আপনাকে বহুবচন বানাতে হবে। 8 নম্বর হচ্ছে আলিফুত তানিস আল মাকসুরা, অর্থাৎ এখানে দেখেন যে আলিফ তানিসে আর মাকসুরা যে আছে, এই মাকসুরা শব্দকে আপনি যদি বহুবচন বাড়াতে চান তাহলে আপনাকে আলিফটা যুক্ত করে বহুবচন বাড়াতে হবে, অর্থাৎ বলতে হবে যিকরায়াতুন, হুবলায়াতুন। এভাবে আপনাকে বহুবচন বানাতে হবে। আর এই প্রকার বহুবচন পেশ হবে জম্মা দিয়ে, আর জবর আর জের হবে কাসরা দিয়ে। যেমন দেখেন জাআতিল মুসলিমাতু পেশ হয়েছে জম্মা দিয়ে, ইন্নাল মুসলিমাতি
এটা জবর হয়েছে জের দিয়ে, কারণ এটা কখনোই জবর হয় না। আবার উদউলিল মুসলিমাতি, জের হয়েছে জের দিয়ে, অর্থাৎ আর যেমন মুয়ান্নাস আর সালিম জবর জের গ্রহণ করে জের দিয়ে, আর পেশ গ্রহণ করে জম্মা দিয়ে অর্থাৎ পেশ দিয়ে। তারপর আমরা জানবো জামাত তাকসির কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে এক বচন শব্দের পরিবর্তন করে যে বহুবচন গঠন করা হয়, অর্থাৎ এক বচনের রূপ যেখানে ঠিক থাকবে না, যেমন কলামুন। কলামুন কোথায় আর আকলামুন কোথায়, দুটার মাঝে কোনো মিল নাই। তো যেহেতু মিল নাই, তাই এটাকে বলা হবে জামাত তাকসির। যেমন তাকসির তিন অক্ষর বিশিষ্ট শব্দের গঠন করার নির্ধারিত কোনো নিয়ম কানুন নাই, অর্থাৎ যেমন তাকসির সুলাসি মুজাররদ কিংবা মাজিদ হলে এক্ষেত্রে আপনি তৈরি মানে নির্দিষ্ট নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন অনুযায়ী আপনি তৈরি করবেন, বিষয়টা এমন না। কোনো নিয়ম কানুন নাই, অনেক নিয়ম আছে যেটা আপনি এক এক সময় এক এক রকম হবে, কিন্তু আসলে নিয়ম কানুন নাই, নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই, এক এক সময় এক এক রকম ভাবে হবে। আর ইস্তেমাল বা বহু ব্যবহার সামাই বা শ্রুতি নির্ভর মাত্র। আরবগণ যে ইসিমের জামা যেভাবে ব্যবহার করেছেন তা জেনে নিয়ে আমাদেরকেও ঠিক সেভাবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কিয়াস বা কাওয়াইদের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আপনি সুলাসি তিন অক্ষর বিশিষ্ট শব্দকে আপনি বহুবচন বানাতে চাইলে ওই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এক এক সময় এক এক রকম ভাবে হবে। এটা আপনি আরবি পড়তে পড়তে আপনি এটা বুঝতে পারবেন। তবে রুবাই বা খুমাসি চার অক্ষর বা পাঁচ অক্ষর বিশিষ্ট ইসিম হলে যেমন তাকসির গঠন করার নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে ফাআলিলু। যেমন জাফরুন থেকে আপনি বলবেন ফাআলিলু জনে জাফিরু। আর খুমাসি বা পঞ্চম অক্ষর বিশিষ্টকে ফেলে দিতে হবে, অর্থাৎ খুমাসির যে পঞ্চম অক্ষর আছে ওই অক্ষরটাকে ফেলে দিয়ে রুবাইয়ের ন্যায় জামা গঠন করতে হবে। যেমন জাহমারিসুন থেকে জাহামিরু, এই শিনটাকে ফেলে দিয়ে আপনি জাহামিরু ওজনে বলছেন। তো সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট ইসিমের যেমন তাকসির বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তারপরে আমরা জানবো অর্থগত দিক থেকে জামা আবার দুই প্রকার। এক হচ্ছে জামাউল কিল্লা, মানে যেটা এক থেকে আহ, তিন থেকে নয় বোঝাবে। আরেকটা হচ্ছে জামাউল কাসরা, যেটা অনেক বোঝাবে, 100 200 50 60 যত আপনি বোঝাতে চান সবগুলো বোঝাবে। যেমন কিল্লা বা কম অর্থবোধক বহুবচন, যে জামা 3 হতে 10-এর নিম্নে যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামাউল কিল্লা বলে। আর জামাউল কিল্লার কয়টি ওজন রয়েছে? 4টি ওজন রয়েছে। এক হচ্ছে আফউলুন, এর ওজন আপনি বলতে পারেন আনফুসুন আনহুরুন। আপনি যখন আনফুসু ব্যবহার করবেন তখন আপনি 3 থেকে 9 বোঝাবেন, কখনো 9-এর উপরে আপনি যেতে পারবেন না। যেমন আনহুরু বলবেন, আমামা আনহুরুন, আমামি আনহুরুন, আমার সামনে অনেক নদী আছে। এখন অনেক নদী মানে কি? কত নদী? 10-এর নিচে হতে হবে। এখানে যেহেতু আফআলুন ওজনে হয়েছে, তাই আনহুরুন এই শব্দটা, এই নদীটা 10-এর নিচে হতে হবে। যদি 10-এর উপর হয় তখন সেক্ষেত্রে আরেকটা বহুবচন বানাতে হবে। 2 নম্বর হচ্ছে আফআলুন, অর্থাৎ আফআলুন ওজনে কোনো জামল কিল্লা হলে, যেমন আকওয়ালুন। আফআইলাতুন যেমন আবিলাতুন, কতজন সাহায্য? 10 জন, এর বেশি না। তারা ফিআলাতুন, এরা হয়ে গিলমাতুন, কতজন গোলাম? 10 জনের নিচে গোলাম। মানে এগুলো বহুবচন দিচ্ছে, তবে 10-এর নিচে বোঝাচ্ছে। এছাড়া আল জামুস সালেম উভয় প্রকার যখন আলিফ লাম ছাড়া ব্যবহার করা হয় তখন সেগুলো জামাউল কিল্লা বোঝায়। যেমন মুসলিমুনা, এখানে আলিফ লাম যেহেতু নাই, তাই এক্ষেত্রে আপনি এটাকে বলবেন জামাউল কিল্লা। মুসলিমাতুন জামাউল কিল্লা। আর যখন আলিফ লাম সহ ব্যবহার করা হয় তখন তা হচ্ছে জামাউল কাসরা, যেমন আল মুসলিমুনা আল মুসলিমাত। যেমন কাসরা যে বহুবচন 10 বা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে যেমন কাসরা বলে। এর ওজন 23-টি, নিম্নে অধিক ব্যবহৃত 14টি ওজন দেখেন। দেখেন ফিআলুন একটা ওজন, যেমন ইবাদুন, এখানে অনেক বহুবচন বোঝাচ্ছে।
ফুউলুন, উয়ুনুন, আইনুন এর বহুবচন মানে চক্ষু, অনেক চোখ বোঝাচ্ছে। ফুআলাউ, রুহামাউ মানে অনেক দয়ালু বোঝাচ্ছে। ফুউলুন এই উচ্চারণে বলতে পারেন উসদুন মানে অনেক সিংহ। ফুউলুন কুতুবুন। তারপরে আফআইলাউ আপনি বলতে পারেন আনবিয়াউ, অনেক নবী বোঝাচ্ছে। 10 না, অনেক নবী বোঝাচ্ছে। ফুআলুন সুয়ারুন এখানে অনেক ছবি বোঝাচ্ছে। ফিআলুন কিতাউন মানে অনেক টুকরা বোঝাচ্ছে। ফুআলুন রুকআউন এটা অনেক রূপকারী ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপরে ফাআলাতুন তলাবাতুন অনেক ছাত্রকে বোঝাচ্ছে। ফুআলুন কুত্তাবুন অনেক লেখককে বোঝাচ্ছে। ফিআলানুন গিলমানু অনেক চাকরকে বোঝাচ্ছে। ফাআলিলু যেমন রাসাইল অনেক চিঠি বোঝাচ্ছে। ফাআল কতলা, ফাআলা কতলা এটা অনেক নিহত ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এই যে 14টা ওজন আছে, এই 14টা ওজন অনুসারে যে সকল শব্দ বহুবচন হবে সেগুলো অনেক সংখ্যক বোঝাবে, মানে যেমন কাসরা বোঝাবে। আরবি ভাষায় ব্যবহৃত আরো কয়েকটি বহুবচনের বর্ণনা। এক হচ্ছে জামা মুনতাহাল জুমু অর্থাৎ যে বহুবচনকে আর বহুবচন করা যায় না, এর ওজন কয়েকটি আছে, যেমন মাফাআইলু। এই ওজন অনুসারে মাদারিসু এসছে, মাদারিসু শব্দকে আপনি আর বহুবচন বানাতে পারবেন না। কিছু শব্দ আছে যেটাকে আপনি বহুবচন বানাবেন, আবার ওই শব্দরে আবার আরেকটা বহুবচন বানাতে পারবেন। এটা নিয়ে আমরা সামনে পড়বো। যেমন বাইতুন, বাইতুন এর বহুবচন হচ্ছে বুয়ুতুন। আবার এই যে বুয়ুতুনের আবার বহুবচন হচ্ছে বুয়ুতাতুন, বুয়ুতাতুন। তো এটাকে বলা হয় জামল জামা। আর জামার মধ্যে আল জামা মানে যে বহুবচনের আর বহুবচন বানানো যায় না। যদি বুয়ুতুন এটা যদি মাফাইল ওজনে আসতো তাহলে এটাকে আর বহুবচন বানানো যেত না, এটা আর বলা যেত না। তো মাফাইল ওজনে যে সকল আসবে সেটাকে আর বহুবচন বানানো যাবে না, ওটাই ওটাই শেষ বহুবচন। মাফাইল ওজনে আসলে মাফাতিহু আসাফিরু, কিংবা মাফাইলাতুন ওজনে আসলে যেমন জাবাবিরাতুন আসাতিজাতুন। আল জামু মিন গয়রিল লাফজ অর্থাৎ এমন শব্দ থাকবে যে শব্দে এক বচন থাকবে না কিন্তু বহুবচন আছে। যেমন দেখেন, যে বহুবচনের নির্দিষ্ট কোনো এক বচন নাই, বরং ভিন্ন এক বচন শব্দ রয়েছে। যেমন ইমরাতুন থেকে নিসাউন, ইমরাতুনে কি শব্দ আর নিসাউন কি শব্দ, কিন্তু ইমরাতুন এক বচন, নিসাউন বহুবচন। তো এখানে যে বহুবচন হয়েছে এই বহুবচনটা কিন্তু ইমরাতুন থেকে হয়নি, আলাদা শব্দ থেকে হয়েছে। তো এটাকে বলা হয় আল জামু মিন গয়রিল লাফজ অর্থাৎ এমন যে বহুবচনটা অন্য শব্দ থেকে হবে, এক বচন আর বহুবচনে কোনো মিল থাকবে না। এটাও হাতে গোনা কয়েকটা। তারপর ইসমুল জামা মানে যে সকল শব্দ বহুবচনের অর্থ প্রদান করে তাকে ইসমুল জামা বলে। যেমন কমন, কমন অর্থ জাতি। এখন জাতি তো এখন একজন হয় না, তাই না? জাতি বলতে অনেক জাতি হয়, অনেকজন মিলে একজন একটা জাতি হয়। তো কমনের মধ্যে কি একটা বহুবচনের অর্থ রয়েছে, যাই সৈন্যবাহিনী। এখন একজন তো সৈন্যবাহিনী হতে পারে না, সৈন্যবাহিনী হতে হলে অবশ্যই অনেক সৈন্যবাহিনী হতে হবে। শাআবুন জাতি, জাতি বোঝাতে হলে তো একজনকে দিয়ে তো জাতি হবে না, জাতি হলে অনেক জাতি হবে। অর্থাৎ এই শব্দের মধ্যেই কেমন যেন বহুবচনের অর্থ রয়েছে, এটাকে বলা হয় ইসমুল জামা। আর যেমন জামা মানে যে বহুবচনকে আরেকবার বহুবচন বানানো যায়, এর কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নাই, এটা আরবদের মুখ থেকে শুনে শুনে বুঝতে হবে। যেমন বাইতুন থেকে বুয়ুতুন, বুয়ুতুন হচ্ছে যেমন তাকসির, আর বুয়ুতাতুন এটা হচ্ছে যেমন মুয়ান্নাস সালেম, এবং এটা হচ্ছে কি জামউল জামা। এটা হচ্ছে যেমন, এটা হচ্ছে বায়তুনের একটা জমা হচ্ছে বুয়ুতুন, আর বুয়ুতুনের আরেকটা জমা হচ্ছে কি বুয়ুতাতুন। এটার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই, এটা আরবদের মুখ থেকে শুনে শুনে ব্যবহার করতে হয়। তারপর আমরা জানবো বহুবচন ব্যবহার করতে হয় কিভাবে। যদি আকেল হয় তাহলে সব সিফাত ইসমে ইশারা বহুবচন করতে হবে। যেমন আতুল্লাহ, এটা যেহেতু বহুবচন হয়েছে তাই ইসমু ইশারাকেও বহুবচন আনতে হবে, সিফাতকেও বহুবচন আনতে হবে। বলতে হবে হাউলাই তুল্লাহ সালেহুন। আপনি এভাবে বলতে পারবেন না হাযা তুল্লাহ সালেহুন, এভাবে আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে হাউলাই
আতুল্লাবু সালিহুনা, সবগুলোকে বহুবচন বানাতে হবে। আর বহুবচন শব্দ যদি গয়রে আকেল হয় তাহলে তার সিফাত বহুবচন হতে পারে, আবার এক বচন মুয়ান্নাস সিফাত ইসমে ইশারাও হতে পারে। অর্থাৎ গয়রে আকেল হলে সেখানে আপনি মুয়ান্নাস এক বচন আনতে পারেন, তার সিফাতকে আবার বহুবচন আনতে পারেন। যেমন আল আশজারু, এটা গয়রে আকেল, এটার সিফাত আপনি আলিয়াতুন মুয়ান্নাস সিফাত আনতে পারেন, আবার বহুবচন ও সিফাত আনতে পারেন আল আশজারু আলিয়াতুন, এভাবে আপনি বলতে পারেন। গয়রে আকেল শব্দ যদি মু- বহুবচন হয় তাহলে সেটা মুয়ান্নাস হয়ে যায়। তো এই হচ্ছে বহুবচন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনারা চেষ্টা করবেন এই আলোচনাটা আরেকবার পড়া, আরেকবার দেখা, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরো নাহর আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।